নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝাল। সবসময় তো সর্ষে বাটা দিয়ে করি, তা আজকের একটু জিরে বাটা দিয়ে করব। তো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি আগে চারাপোনা মাছ ভেজেছি, তার জন্য সেই তেলেই পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ খুবই ছোটো, তোমরা তো জানো, ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি ওটা। মাছটা আমার সব ভাজাও হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এখানে আমি জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, মশলার কৌটোটা যেহেতু ধুয়ে দিয়েছি, বাটিটা যেহেতু ধুয়ে দিয়েছি, তার জন্য একটু জল জল হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তো তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুবই ছিটছে। কষাতে কষাতে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ওর মধ্যে কটা চারা মাছ ছিল, সেগুলোও দিয়ে দিলাম। আজকে 4 রকমের মাছ রান্না হয়েছে আমাদের হোম ডেলিভারিতে। জ্যান্ত রুই, চারাপোনা, তেলাপিয়া আর এই যে পাবদা মাছের ঝাল হচ্ছে। এই মাছগুলো আমি তুলে নেব ট্রেতে। আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে